50 করতে সময় নিলেন 39 বল, পরের 50 রান করলেন মাত্র 13 বলে। ক্রিস গেইল কিংবা রোহিত শর্মা নন, কাজটা করেছেন বাংলাদেশের জিসান আলম। এনসিএল টি-20-র উদ্বোধনী ম্যাচে ছক্কার বৃষ্টি ঝরালেন এই ডানহাতি ব্যাটার। মারলেন মোট 14টা বাউন্ডারি, স্ট্রাইক রেট 188। 78 মিনিট ক্রিজে থেকে বোলারদের ধ্বংসলীলায় পরিণত করেন 20 বছর বয়সী এই তরুণ। জিসান আলমের দানবীয় ইনিংস নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন জিসান আলম। কেউ কেউ তাকে বাংলার রোহিত শর্মা বলে আখ্যা দিয়েছেন। এরই মধ্যে প্রতিভা ও সম্ভাবনা নিয়ে বিরাট স্বপ্ন দেখাচ্ছেন আগামী দিনের। সেই সব কিছুর প্রমাণ দিলেন এবার ব্যাট হাতে। প্রথমবারের মতো এনসিএল এর টি-20 সংস্করণে নেমে খেললেন দানবীয় এক ইনিংস, তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এদিন সিলেট স্টেডিয়ামে ছক্কার বৃষ্টি জড়ালেন এই ডানহাতি ওপেনার। প্রথমবারের মতো এবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় ক্রিকেট লিগের টি-20 সংস্করণ। মূলত সামনের বিপিএল কে ঘিরে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারায়ণগঞ্জের ক্রিকেটার হওয়া সত্ত্বেও এবার টুর্নামেন্টে সিলেট ডিভিশনের হয়ে মাঠ মাতাচ্ছেন জিসান আলম। নিজের পাওয়ার হিটিং সামর্থ্যের জন্য পুরো টুর্নামেন্টে সবার নজরে থাকবেন তিনি। তবে সেখানে প্রথম দিনেই আজ ঢাকা বিভাগের বিপক্ষে খেলতে নামে তার দল। বরাবরের মতো এদিনও ব্যাট হাতে ইনিংস শুরু করেন তিনি, যেখানে শুরুতে কিছুটা ধীরগতির ছিলেন এই ওপেনার, কিন্তু সময় যত গড়ায় ততই বিধ্বংসী রূপ ধারণ করেন জিসান। এদিন ঢাকা বিভাগের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে সিলেট ডিভিশন। ইনিংসের প্রথম থেকে চালিয়ে খেলতে থাকেন সিলেটের ওপেনার তৌফিক খান তুষার। 17 বলে 29 রানে ক্যামিও ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। এরপর অমিত হাসানকে নিয়ে কিছুটা দেখে শুনে খেলতে থাকেন জিসান। পঞ্চম ওভারে পরপর 2টি বাউন্ডারি মারেন তিনি। 10 ওভার শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় 71 রান। তখন জিসান করেছিলেন 27 বলে মাত্র 26 রান। এরপরই মূলত চালিয়ে খেলা শুরু করেন তিনি। পরের 12 বলে 24 রান তুলে পূরণ করেন অর্ধশতক। তখনও স্বস্তিতে ছিল ঢাকার বোলাররা, কিন্তু এরপর তিনি যা করলেন সেটা নিশ্চিতভাবে বহুদিন মনে রাখবে ভক্তরা। 14তম ওভারের আরাফাত সানির প্রথম বলে ডাবল সিঙ্গেল নেন জিসান। এর পরের 5 বলে মারেন 5টা ছক্কা, যেখানে 3টা লং অফের উপর দিয়ে, বাকি 2টা মারেন ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে। সেই ওভার থেকে মোট 32 রান তোলেন এই ব্যাটার। 16তম ওভারে সুমন খানকে মারেন পরপর 2 ছক্কা। পরের ওভারে নাজমুল ইসলাম অপুর বলে এক সিঙ্গেল নিয়ে মাত্র 52 বলে তুলে নেন সেঞ্চুরি। অর্থাৎ 49 রান তুলতে তিনি খরচ করেন মাত্র 13 বল। শেষ পর্যন্ত 53 বলে 17 রানের ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার, যেখানে 10 ছক্কা সহ মোট 14টি বাউন্ডারি মারেন তিনি। এদিন জিসান বাদেও ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলেন তার আন্ডার-19 এর সতীর্থ ও নারায়ণগঞ্জ জেলার আরেক ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বি। সিলেটের ক্যাপ্টেনের ব্যাট থেকে আসে মাত্র 17 বলে 30 রানের ক্যামিও ইনিংস। শেষ পর্যন্ত এই তরুণের ব্যাটে ভর করে 205 রানের বিশাল পুঁজি পায় সিলেট বিভাগ।